কিন্তু আমরা দেখছি এই 5 আগস্টের পরবর্তীতেও ইন্ডিয়া যেরকম আমাদের পলাতক খুনি স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, আবার সেখান থেকে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করেছে। আমরা মনে করি এটা এই ভারতের এই কর্তৃত্ববাদী সরকার ষড়যন্ত্র করে এই তত্ত্ব নির্মাণ করেছে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করেছে, কারণ তারা জানে মুসলমানরা সবকিছু সহ্য করলেও তাদের নবীর অবমাননা কখনো সহ্য করে না। জান এবং মাল দুইটা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এই জন্য আমরা জান দিতে দেওয়ার জন্য ফেরে রাস্তায় এসেছি, আমাদের কিছু মালও প্রয়োজন আছে। আসসালামু আলাইকুম সংগ্রামী ঝিনাইদহবাসী, মাওয়াজার নয় গোষ্ঠীর মতো আওয়াজ কি দিতে পারবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা হলো রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আপনারা সকলে অবগত আছেন, আমাদের পাশের রাষ্ট্রের এক কুলাঙ্গার আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত জনমত ঐক্যমত হয়ে এই কুলাঙ্গার ফাঁসির দাবিতে আজ ঝিনাইদহ বাইরাত ছাত্র আমরা ঐক্যবদ্ধ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই যুদ্ধে মুসলমান 3 ভাগে বিভক্ত হবে। একদল মুনাফিক ময়দান ছেড়ে পালাবে, আরেক দল মুসলমান ময়দানে শহীদ হবে, আরেক দল মুসলমান শেষ পর্যন্ত বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুসলমানদের বিজয় ছিনিয়ে আনবে। কথা বলেন ঠিক কিনা? সেটা হলো যে মুসলমানদের ইমানকে কেউ পরীক্ষা করতে এসো না, তোমরা মুসলমানদের ইমানের আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলুন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে আবার মক্কা বিজয়ের জন্য যখন মক্কাতে আগমন করলেন, তখন তিনি তার একটা চরিত্র দেখাইছেন, ক্ষমার চরিত্র দেখাইছেন। তিনি ঢুকেই বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের প্রত্যেকের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমার রাসূল এবং আল্লাহকে গালি দিবে, আল্লাহকে আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যেখানেই পাবা সেখানেই কতল করে দাও। আমার রাসূলকে গালি দিলে আমাদের দিলের মধ্যে কষ্ট লাগবে। আমাকে গালি দিবেন, কষ্ট নেই। আমার বাপকে গালি দেন, কষ্ট নেই, মাফ করে দেবো। রাসূলকে গালি দিবেন, জিন্দেগিতে মাফ করবো না। এটা এই ভারতের এই কর্তৃত্ববাদী সরকার ষড়যন্ত্র করে এই তত্ত্ব নির্মাণ করেছে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করেছে, কারণ তারা জানে মুসলমানরা সবকিছু সহ্য করলেও তাদের নবীর অবমাননা কখনো সহ্য করে না। এই জন্য আমরা ভারত সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, যারা এই কাজ করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। এবং আমরা আগামী দিনে ইনশাআল্লাহ যদি ভারত সরকার এই বিচার করতে বিলম্ব করে ষড়যন্ত্র করে, আমরা ইনশাআল্লাহ দুর্বল আন্দোলন গড়ে তুলব। এই জন্য আমরা জান দিতে দেওয়ার জন্য ফেরে রাস্তায় এসেছি, আমাদের কিছু মাল
ভিন্ন, এটা আগে বুঝতে হবে, তাই না? আমরা এখন মাঠে আসছি প্রতিবাদ করার জন্য। কি করার জন্য? সবাই বলেন, পিছনে যারা আছেন, আমরা মাঠে আসছি কি করার জন্য? আমরা মাঠে আসছি প্রতিবাদ করার জন্য, প্রতিরোধ করার জন্য নয়। এই জন্য খুব সাবধান, আমি আমরা থাকবে, সিভিলে থাকবে, কোন প্রকার মিছিল থেকে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। খুব ভালো করে বুঝবেন, মিছিল থেকে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। মিছিলের